আমার গোটা জীবনের হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা যদি হাসরের মাঠে ধরাই পড়তে না চাই, ডান হাতে যদি আমলনামা চাই, জান্নাত যদি পেতে চাই, রাজি আছেন তো আপনারা? কারা কারা জান্নাত চান হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমাক। হাত নামান। পাঁচটা কাজ করবেন। কয় টাকা? এক নম্বর শিরক মুক্ত ঈমান, দুই নম্বর রিয়া মুক্ত আমল। ওই যে নির্বাচন আইছে সব নেতারা এখন তুমি পাঞ্জাবি পরবো, এরকম না, রিয়া মুক্ত আমল। তিন নম্বর আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। চার নম্বর সকল কাজ নবর তরিকায় করতে হবে। আর পাঁচ নম্বর মুসলমান হতে হবে। কারা কারা মুসলমান হাত তুলে দেখান। আমি কিন্তু হাত তুলছি না, দেখছেন? আই ক্যান ডিমান্ড দ্যাট আই এম মুসলিম। আমি এখনো মুসলমান নিজেকে দাবি করতে পারি না। আমরা তো বুঝি কলমা নামাজ রোজা হজ যাকাত করে লাইলে মুসলমান হয়ে যায়। উলামায়ে কেরাম আছে, ওইদিকে আমি যাব না। মুসলমান হতে হবে। মুসলমান না হইয়া কবরে গেলে ফিদের সামরা। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, ইয়াওয়াতুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন ببني وصاحبته وأخيه وفصيلته التي تؤوي ومن في الأرض جميعا الله دربار دراي পরে সেদিন তারা আল্লাহ তাআলার কাছে তার সন্তান সন্ততি, তার প্রিয়তম স্ত্রী, তার ভাই বেরাদর, তার আত্মীয় স্বজন, এমনকি তার জ্ঞাতি গোষ্ঠী, দুনিয়ার জমিনে বিপদে পড়লে যারা তাকে হাসপাতালে নিয়ে যেত, যারা তাকে আশ্রয় দিত, অ্যারেস্ট করে যারা তার জামিন করত, আল্লাহ তাআলা বললেন সেদিন এমনকি শুধু তারাই নয়, গোটা মানব জাতিকে আল্লাহর দরবারে মুক্তিপণ দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন। আমার আল্লাহ তাআলা বললেন কিন্তু সেদিন তাদের বাঁচার কোনো উপায় থাকবে না। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। সেদিন তারা বলবে, হায় আফসোস, আমাকে যদি আমলনামা দেওয়া না হতো, হায় আফসোস, আমি যদি আবার হিসাব বিকাশ সম্পর্কে না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার দুনিয়ার জীবনটাই যদি শেষ জীবন হতো, আজকে হাসরের মাঠে দ্বিতীয়বার যদি আমি জীবিত না হতাম, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার জমিনে ঘুষ খায়া, সুদ খায়া, চুরি করে, ডাকাতি করে কত টাকা পয়সার মালিক হয়েছিলাম, আজকে আমার সম্পদ আমার কোনো কাজে আসছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার দল, আমার গোষ্ঠী, আমার মন্ত্রিত্ব, আমার রাজত্ব সব ধ্বংস হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলতেন না? আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, আকাশ সমূহ সাদা মেঘমালা সহকারে ফেটে যাবে আর ফেরেশতাদেরকে ধীরে ধীরে হাসরের মাঠে নামায় দেওয়া হবে। আপনি যদি প্রশ্ন করেন, হুজুর, ফেরেশতাদেরকে হাসরের মাঠে নামানোর পরে কি হবে? আমার আল্লাহ তাআলা ৭৮ নং সূরা ৩০ নং পারা সূরাতুন নাবা ৩৭ নং আয়াত আমার আল্লাহ তেলাওয়াত করলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, and on the day of judgment the spirit and the angels will stand in rows. আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, সেদিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ফেরেশতাদেরকে সাথে নিয়ে গোটা সৃষ্টি জগৎকে পরিবেষ্টন করে হাসরের মাঠে সারিবদ্ধভাবে দাঁড়াবে। আর ওই মুহূর্তে আমার আল্লাহ তাআলা তার শান অনুযায়ী, তার মান অনুযায়ী জলমলে সাদা মেঘমালার ছায়াতলে আমার আল্লাহ তাআলা আরশে মহল্লা থেকে হাসরের মাঠে শুভ আগমন করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন আরশে মহল্লা থেকে হাসরের মাটির বিচার করার জন্য আগমন করবেন, ওই সময় মহাজাগতিক কোন এক বিস্ময়কর বিষয় সংঘটিত হবে। সেদিকে যাওয়ার সময় আজকে আমার কাছে নাই। আমার আল্লাহ তাআলা যখন হাসরের মাঠে আগমন করবেন, আল্লাহ তাআলার
নূরে গোটা হাজরের মাঠটা আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারা সূরা জুমারের 69 নং আয়াতের মধ্যে তেলাওয়াত করলেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া ওয়াদিআল কিতাব ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা says, and the earth will shine with the light of its Lord, and the record of deeds will be brought, and it will be judged among them in truth. আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, সেদিন জমিন তার রবের আলোতে, তার রবের নূরে উদ্ভাসিত হবে, আর আমলনামাকে হাজির করা হবে, নবীগণদেরকে আর সাক্ষীদেরকে উপস্থিত করা হবে, আর গোটা হাসরের মানুষের মধ্যে ন্যায় বিচার করা হবে। কোন মানুষের প্রতি আমার আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ জুলুম করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাসরের মাঠে আগমন করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবেন, হাবিব হ্যাঁ, মক্কার জমিনে রক্তাক্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, সাজদায় পড়ে কেঁদেছেন, শাবে আবু তালিবে তিনটা বছর মিথ্যা মামলায় জেল কেটেছেন, উম্মতের জন্য কেঁদেছেন। তায়েফের মাটি রক্তাক্ত হয়েছেন, উম্মতের জন্য কেঁদেছেন। উহুদের প্রান্তরে দাঁত মুবারক শহীদ হয়েছে, উম্মতের জন্য কেঁদেছেন। ওয়াফাতের সময় কেঁদেছেন, রওজায় পড়ে কেঁদেছেন। হাবিব হ্যাঁ, আজকে হাসরের মাঠে আপনি কাঁদবেন, আমি আল্লাহ তা সইতে পারবো না। বন্ধু, আপনি আপনার মাথা উত্তোলন করুন, আমার কাছে বলুন কি করতে হবে। আজকে আপনি যা চাবেন তাই আপনাকে দেওয়া হবে, যে আবেদন করবেন তাই মঞ্জুর করা হবে, যেই সুপারিশ করবেন তাই কবুল করা হবে। আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাজদা থেকে মাথা উত্তোলন করে আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহ তাআলা বিচার শুরু করে দিন। আমার আল্লাহ শাফাত, প্রথম শাফাত ওটা আমার আল্লাহ তাআলা কবুল করবেন। বিচার করার জন্য প্রথমে আমার আল্লাহ তাআলা বান্দাদের হাতে আমলনামা দিবেন। ওই আমলনামা আমার বার ওই সময় আমার আল্লাহর আরশে মহল্লার নিচে সংরক্ষিত থাকবে। মানুষ কি আমলনামা দেওয়ার ক্ষেত্রে তিনটা পদ্ধতি রয়েছে। কয়টা পদ্ধতি? এক নম্বর হলো আমার আল্লাহ তাআলা গোটা হাসরের মাঠ থেকে স্পেশাল কিছু বান্দাকে সিলেক্ট করার মাধ্যমে, নির্বাচন করার মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে ডেকে নিয়ে নিজের কাছে নিয়ে আমার আল্লাহ তাআলা কুদরতি হাতে বিশেষ প্রক্রিয়ায় তাদের হাতে আমলনামা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর পদ্ধতি হলো ডান হাতে আমলনামা দেওয়া। আর যাদের ডান হাতে আমলনামা আসবে, আল্লাহ নবী বললেন, শোনো, তাদের দেহগুলো, আজকে আমাদের দেহগুলো হলো 3.5 হাত। যাদের ডান হাতে আমলনামা আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ওই সময় মুহূর্তের ভিতরে তাদের শরীরগুলো 120 হাত লম্বা হয়ে যাবে। লোলু পাথর খচিত, মণি মুক্তা খচিত নূরের টুপি তাদের মাথায় পরায় দেওয়া হবে। আমার দুনিয়ার মানুষ যত কালো হোক, হাবশি গোলাম হোক না কেন, আমার আল্লাহ তাআলা বললেন সেকেন্ডের ভিতরে ওই মানুষটাকে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর করে দিবেন। তারপরে আমার আল্লাহ তাআলা আরশে মহল্লার নিচে তীব্র বাতাস প্রবাহিত করবেন। ওই বাতাসে তাদের আমলনামাগুলো উড়ে উড়ে আসতে থাকবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আমলনামা দেওয়ার ক্ষেত্রে হাদিসে মুবারকে তেলাওয়াত করলেন, ওয়ান যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আউয়ালু মান ইউতা কিতাবাহু বিয়ামিনিহি মিন হাযিহিল উম্মতি ইয়াওমাল কিয়ামাতি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া লাহু শিয়াউন কাশিয়াইশ শামসি। আল্লাহ নবী বললেন, শোনো,
হাসরের মাটি উম্মতি মুহাম্মাদীর মধ্যে সবার আগে যার হাতে আমলনামা দেওয়া হবে তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার আমলনামার মধ্যে একটা আলো থাকবে, নবীজি বলছেন ওই আলোটা সূর্যের আলোর চাইতে বেশি হবে, আর ওই আলো চাঁদের চাইতে বেশি মিষ্ট হবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ফাকিলা লাহু আইনা আবু বকর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উমরের হাতে যদি সবার আগে ডান হাতে আমলনামা দেওয়া হয় তাহলে আবু বকরের খবর কি? আল্লাহ নবী বললেন, শোনো, আবু বকরকে তো তার বহু আগে আল্লাহর রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে নিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। যাদের ডান হাতে আমলনামা আসবে, ডান হাতে আমলনামা পাওয়ার পরেই দৌড়াতে দৌড়াতে তারা তাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে ওই আমলনামা নিয়ে তারা চলে যাবে। এই কথাগুলো আমার আল্লাহ তাআলা 29 নং পারা সূরা হাক্কা ভার্স নাম্বার 92-24 19 থেকে 24 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, ফাআম্মা من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابي إني ظننت أني ملاق حسابي فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية. Allah subhanahu wa ta'ala says in these verses, so as for he or whom is given his amallama in his right hand, you will say, here read my amallama. আল্লাহ তাআলা বললেন, শুনো, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা তাদের বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনের কাছে, প্রতিবেশীদের কাছে চলে যাবে আর বলবে, দেখে দেখো এটাই হলো আমলনামা, ওইটা পরে দেখো। আমার আল্লাহ তাআলা বললেন, শুনো, তারা আরো বলবে, ইন্নী যালানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ইনডিড আই ওয়াজ সার্টেন দ্যাট আই উড মিটিং মাই রেকর্ড। তারা বলবে, অবশ্যই আমরা সত্যিকার অর্থে বিশ্বাস করতাম, দুনিয়ার জমিনে যখন ছিলাম তখন বিশ্বাস করতাম হাসরের মাঠে আমাকে বিচারের সম্মুখীন হতে হবে, আমার হিসাব জিজ্ঞাস হবে। এজন্য আমি সুদ খাই নাই, ঘুষ খাই নাই, মিথ্যা কথা বলে নাই, গান শুনি নাই, জিনা ব্যভিচার করে নাই, দেশের টাকা পাচার করে নাই, মানুষকে কষ্ট দেই নাই, ভালো ভালো কাজ করেছি। আমার আল্লাহ তাআলা বললেন, there will be in a pleasant life in an elevated garden. আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তারা থাকবে সুখময় জান্নাতে, কুতুফুহা দানিয়া, its fruit will be picked hanging there. সেই জান্নাতের ফল ফ্রুট সবগুলো তাদের হাতের নাগালে থাকবে। শুধু তাই নয়, ফেরেশতারা জান্নাতের বিভিন্ন দুয়ার দিয়ে তাদের কাছে আসবে আর সালাম দিবে আর বলবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। They will be saying, eat and drink with satisfaction for what you fought in the days past. ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, দুনিয়ার জীবনে কষ্ট করে নামাজ পড়েছো, সুদ থেকে বেঁচেছো, গুনাহ থেকে বেঁচেছো, শয়তান থেকে আত্মরক্ষা করেছো, এই সমস্ত ভালো কাজের প্রতিদান স্বরূপ আনন্দের সাথে তৃপ্তি সহকারে জান্নাতের ফল ফলাদি নিয়ামত খাও এবং পান করো, আর জান্নাতের নিয়ামত অনন্তকাল ধরে তোমরা উপভোগ করতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুদেরকে আমলনামাটা দেখানোর পরে তারপরে তাদের ফ্যামিলিতে স্ত্রী সন্তানের কাছে যাবে। আল্লাহ তাআলা 84 নং সূরা 30 নং পারা সূরা ইনশিকাক ভার্স নাম্বার 8 and 9 আমার আল্লাহ তাআলা বললেন,
10, 11, 12 আমার আল্লাহ বললেন শোনো ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তারা তাদের পরিবারের কাছে ফিরে যাবে আনন্দের সাথে, খুশির সাথে। আর যাদের ডান হাতে আমলনামা আসবে আমার আল্লাহ বললেন তাদের হিসাব হবে অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ হিসাবে ইয়াসির বলতে কি বোঝায়? আল্লাহ নবী বললেন শোনো ওই মানুষের আমলনামার গুনাহগুলো নিচের দিকে রাখা হবে, নেকিগুলোকে উপরের দিকে রাখা হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কাছে নেবেন, নিয়ে জিজ্ঞেস করবেন বান্দা আব্দুল্লাহ ফক গেছিলা, জি আল্লাহ গেছিলাম। অমুকরে গালি দিছিলা, জি আল্লাহ গালি তো একটা দিলাইছিলাম। উত্তর পাড়া গেছিলা, জি আল্লাহ গেছিলাম। শাস্ত্রলে বুঝা বুঝে টেলিভিশনের দিকে তাকাইছো, জি আল্লাহ তাকাইছিলাম তো একবার বলে সুবহানাল্লাহ বলতেন না। আমার আল্লাহ তাআলা এমনি করে একটা একটা করে গুনাহের স্বীকৃতি দিয়া সব গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার ভালো কাজগুলোকে কবুল করে আমার আল্লাহ ঘোষণা দিবে আমার বান্দা জান্নাতি। 2 নম্বর তরিকা চলে গেল, এখন থেকে আমার মূল আলোচনা শুরু হলো। 3 নম্বর পদ্ধতি হলো আমলনামা দেওয়ার পদ্ধতি। বাম হাতে আমলনামা কেমন করে দিবি? তিরমিজি শরীফের 3136 নং হাদিস ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফায়ুসাওয়াদু ওয়াজহুহু। নাউযুবিল্লাহ বলেন, আরো আস্তে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাই দুনিয়াতে সুন্দর আলী চাচা আছে না নাই? খুব সুন্দর দেখতে লোকটা, কিন্তু খান কি জানেননি? খালি সুদ খান। আছে না নাই? আমার বন্ধুরা আমার নবীজি বললেন ওই সুন্দর আলীরা যারা দুনিয়াতে সুন্দর করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দুনিয়াতে মন্দ কাজ করেছে, হাসরের মাঠে দাঁড়ানোর পরে আমার আল্লাহ তাআলা গোটা শরীরটা চেহারা সহকারে অবসর নাই কালো অন্ধকার বানায় ফেলবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। ওয়ায়ুমাদ্দু লাহু ফি জিসমিহি على ويمد له في جسمه 60 ذراعا على سورة آدم। শরীরটাকে হযরত আদম নবীর মতো 120 হাত লম্বা বানায় ফেলবেন। ফায়ুল বাসতাজা, আর মাথার মধ্যে আগুনের টুপি পরায়া দিবেন। অন্য হাদিসে নবীজি বললেন বুকটা ছিদ্র করা হবে, ডান হাতকে কাঁধের সাথে এইভাবে বাঁধা হবে, বাম হাতটা এই দিকে ঢুকায় দেওয়া দিয়ে পিছনের দিক দিয়ে আনিয়া আল্লাহ তাআলা তাদের বাম হাতে আমলনামাগুলো দিয়া 15 নং পারা 17 নং সূরা সূরা বনি ইসরাঈল আয়াতের নাম্বার হলো 14। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারা তুমি তোমার আমলনামা পাঠ করো, আর আমলনামা পাঠ করার পরে আজকে তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে তোমার বিচার করার জন্য তুমি নিজেই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। তারা যখন আমলনামা পাঠ করতে শুরু করবে, আমলনামা পাঠ করার পরে তাদের অবস্থা কেমন হবে? আমার আল্লাহ তাআলা 15 নং পারা সূরাতুল কাহফ আয়াতের নাম্বার হলো 49। আমার আল্লাহ তেলাওয়াত করলেন ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ তাআলা বললেন শোনো,
and the record of deeds will be placed open, and only my prophet Muhammad sallallahu alaihi wasallam you will see the criminal fearful for the description of their আমলনামা। আমার আল্লাহ তাআলা বললেন শুনো, আমলনামা যখন তারা পাঠ করবে ওই আমলনামার ভিতরে যেই বর্ণনা লেখা রয়েছে পাঠ করার কারণে আপনি সেদিন কাফেরদেরকে, মুশরিকদেরকে, মুনাফিকদেরকে, পাপীদেরকে, জালিমদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় আপনি তাদেরকে দেখতে পারবেন। আর তারা বলবে woe to me, what is this book that leaves nothing small or great except it has enumerated। আমার আল্লাহ বললেন তারা সেদিন বলবে আরে এই কিতাবের কি হলো, এই কিতাবের কি হলো, আমার জীবনে ছোট বড় যা কিছু করেছি কোনো কিছুই বাদ দেই নাই। আল্লাহ তাআলা বললেন জীবনের সব কিছু তুমি আমলনামার মধ্যে পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, and your Lord doesn't injustice to one। আর তোমার আল্লাহ, তোমার রব কোনো মানুষের প্রতি কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করে না। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন হুজুর কেউ যদি সরিষার দ্বারা পরিমাণ ভালো কাজ করে অথবা মন্দ কাজ করে তাহলে ওই কাজটাও কেমন নামায় থাকবে? আপনার প্রশ্নের জবাব আমার আল্লাহ তাআলা 17 নম্বর পারা 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া 47 নং আয়াত আমার আল্লাহ তাআলা বললেন শুনো, وَإِن تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ তাআলা বললেন শোনো, কেউ যদি সরিষার দানা পরিমাণ ভালো কাজ করে, সরিষার দানা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে অথবা মন্দ কাজ করে আমি আল্লাহ তাআলা সেটাও আমলনামার মধ্যে হাজির করব। আর গোটা সৃষ্টি জগতের বিচার মীমাংসা করার জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা একাই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। এবার কেউ যদি প্রশ্ন করে হুজুর সরিষার দানা পরিমাণ মোটামুটি বড় সিমটি দিয়া ধরা যায়, কথা কোন ঠিক কিনা? হুজুর সরিষার দানাটাকে যদি 1 লক্ষ ভাগ করা হয়, একটা ভাগ খালি চোখে দেখা যাবে এমন যদি ছোট হয় হুজুর ওটাও কি আমলনামার মধ্যে থাকবে? আমার আল্লাহ তাআলা 30 নং পারা সূরা জিলজাল আয়াতের নাম্বার হলো 7, আয়াতের নাম্বার হলো 8। আমার আল্লাহ বললেন শুনো, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। So whoever does an atom weight of good will see it, and whoever does an atom weight of evil will see it। আমার আল্লাহ বললেন শোনো, অনু পরিমাণ কেউ যদি ভালো কাজ করে ওটাও সে আমলনামায় দেখতে পাবে, আর অনু পরিমাণ মন্দ কাজ যদি কেউ করে সেটাও সে আমলনামায় দেখতে পাবে। সুবহানাল্লাহ বলবেন। এবার আরেকজনে প্রশ্ন করে হুজুর এই অনুপরিমাণ ভালো কাজ অথবা মন্দ কাজ করার পরে কেউ যদি আকাশের কোথাও গিয়া লুকিয়ে ফেলে, নাউযুবিল্লাহ বলতেন না, মানুষের পক্ষে কিয়ামতের আগে আকাশে যাওয়া ইজ ইট পসিবল? নেভার, কখনোই সম্ভব নয়। ধরে নিলাম তরকারের খাতিরে মানুষ সাত আকাশে চলে গেছে, গিয়া ওটারে লুকায়ে ফেলছে, অথবা মনে করেন এই জমিন হলো প্রায় 12,000 এর মতো, প্রায় 12,000 কিলোমিটার হলো এই জমিনের প্রস্থতা। এই জমিনের ঠিক মাঝখানে কেউ একটা মন্দ কাজ লুকিয়ে ফেললো, অথবা একটা পাথরকে ছিদ্র করে ঢুকায়া পাথর দিয়ে জ্বালাই দিয়ে ফেলছে, এটাও কি হাসরের মাঝে থাকবে? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারা 31 নং আয়াত, সূরার নাম হলো সূরা লুকমান, আয়াতের নাম্বার হলো শোনো। আমার আল্লাহ তেলাওয়াত করলেন শোনো, ইয়া
বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير حضرت لقمان حكيم তার সন্তানকে উপদেশ দিয়েছে, আল্লাহর কাছে উপদেশটা ভালো লেগেছে, এজন্য কিয়ামত পর্যন্ত ওই কথাগুলোকে বিশ্ববাসীর শিক্ষার জন্য কোরআনের মধ্যে নিয়ে এসেছেন। হযরত লুকমান হাকিম said to his son, "O my son, ইবদা", আল্লাহ নবী হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সন্তান, ইবদার ইজ ইবান দা ওয়েট of a mastership, ও আমার সন্তান, তুমি যদি সরিষার দানা পরিমাণ একটি ভালো কাজ করো, সরিষার দানা পরিমাণ তুমি যদি একটি মন্দ কাজ করো, এন শুড বি উইদিন এ রক, আর সেটাকে যদি পাথরের ভিতরে লুকিয়ে ফেলো, অর এনিওয়্যার ইন দ্য হেভেন্স, অথবা আকাশের মধ্যে লুকিয়ে ফেলো, অর ইন দ্য ল্যান্ড, অথবা জমিনের নিচে দাফন করে ফেলো, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই আকাশ থেকে, ওই জমিনের ভিতর থেকে, ওই পাথরের ভিতর থেকে ওই ভালো কাজটা, ওই মন্দ কাজটাকে তোমার আমলনামায় হাজির করবেন। কারণ আমার আল্লাহ তাআলা হলেন সূক্ষ্মদর্শী, আমার আল্লাহ তাআলা হলেন সকল বিষয়ে সম্যক অবগত। আপনি রাতের নিশীতে হোক, দিনের দুপুরে হোক, পাহাড়ের চিপায় হোক, পার্কের ভিতরে হোক, হোটেলের রুমে হোক, অথবা ক্যাফে কেয়ার মধ্যে হোক না কেন, যেখানে থেকে যে অবস্থায় আপনি কোনো ভালো কাজ করেন অথবা আপনি কোনো মন্দ কাজ করেন, সেই সম্পর্কে সবচাইতে ভালো জানেন কে? আমলনামার এই অবস্থা যখন মন্দ, গুনাহগারদের আমলনামার যখন এই অবস্থা হবে, তখন ওই গুনাহগাররা 6টা বিষয়ে আফসোস করবে। কয়টা বিষয়ে? খারাপ লাগতেছে আপনাদের? আমি ভাই ঘটনা দিয়ে ওয়াজ করতে পারি না, আমার জীবনে ঘটনা একটা বলছি না। আমি যা করে হয় কোরআন হাদিস দিয়া শুরু করলে হাদিস টু হাদিস, আর কোরআন দিয়া শুরু করলে কোরআন টু কোরআন। এজন্য অনেকে আবার আমাকে ভালোও পায় না। আমার ভাই প্রথমেই তারা আফসোস করবে, আরে দুনিয়াতে কেন আল্লাহর কথা শুনি নাই, নবীর কথা শুনি নাই। নবী যখন দুনিয়ায় ছিল না, উত্তরায় সানফারায় উত্তরখানে কত আলেম ছিল, হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম আর তাবলীগের বাইরে ছিল, আমাদেরকে দাওয়াত দিয়েছেন, তাদের কথা কেন শুনি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছিলেন, এই বিবেক দিয়ে আমি কেমিস্ট্রি পড়েছি, বায়োলজি পড়েছি, আমি এই বিবেক দিয়ে সায়েন্স পড়েছি, ইকোনমিক্স পড়েছি, কমার্স পড়েছি, আর্টস পড়েছি, এই বিবেক দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছি, সব বুঝতে পেরেছি, কেবল মাত্র আল্লাহর কোরআনটা বোঝার চেষ্টা করি নাই। এ সম্পর্কে আল্লাহ তাআলা বললেন 30-29 নং পারা সূরা বুলুগ আয়াতের নাম্বার হলো 10। তারা সেদিন জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আফসোস করবে আর বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। They will say, if we only had been listening or reasoning, then we would not be among the company of the blessed. সেদিন তারা বলবে, আরে উত্তর পাড়া, সান পাড়া, পূর্ব পাড়া মাহফিল হয়েছিল, আমি যদি ওই দিন মাদ্রাসার মাহফিলে গিয়া আল্লাহর কোরআনের কথাগুলো শুনতাম, আমি যদি রসূলের কথাগুলো শুনতাম, আমার বিবেক দিয়া আমি যদি আল্লাহর কোরআন শুনতাম, কোরআনকে বুঝতাম, কোরআনকে শিখতাম, কোরআনকে যদি ধারণ করতাম, কোরআনের মাদ্রাসার সাথে যদি সম্পর্ক থাকতো, তাহলে আজকে মুসলমান হওয়ার পরেও জাহান্নামে সাময়িক সময়ের জন্য আমাকে যেতে হতো না। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। দীর্ঘ সময় আফসোস করার পরে এবার তারা
চিন্তা করবে দুনিয়াতে আসরের আজানের সময় ক্রিকেট খেলার মাঠে ছিলাম, মাগরিবের সময় মার্কেটে ছিলাম, ইশার সময় টেলিভিশনে ছিলাম, তাহাজ্জুদের সময় ফেসবুকে ছিলাম, ফজরের সময় ঘুমিয়েছিলাম। কতক্ষণ ঠিক না বেটি? সেদিন তারা আমার বারা দুনিয়ায় ফিরে আসার জন্য আবদার করবে। 22 নম্বর পারা 37 নং 35 নং সূরা সূরা ফাতির আয়াতের নাম্বার হলো 35 37। আমার আল্লাহ তাআলা বললেন শুনো, ওয়া হুম ইয়াসতারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। They will cry out then, সেদিন হাসরের মাঠে তারা চিৎকার করে কাঁদবে আর তোনাদ করবে আর বলবে আল্লাহ back to us to that, আল্লাহ পৃথিবীতে আবার ফেরত পাঠাও, will do righteousness, আমরা শুধু নামাজ পড়বো, শুধু তাসবিহ পড়বো, শুধু কোরআন পড়বো, আলেমের সাথে ফ্রেন্ডশিপ করবো, মাদ্রাসায় গিয়ে বসে থাকবো, মসজিদের ভিতরে ঢুকবো আর বের হবো না। সুবহানাল্লাহ বলতেন না? আর মন্দ কাজ করবো না, যাত্রা গানে যাবো না, গানে আসরে যাবো না, মদির আসরে যাবো না, সুদ ঘুষের দ্বারে যাবো না। আল্লাহ তাআলা বললেন শোনো, আওয়ালাম নুআমিরকুম মা ইয়াতাযাক্কারু মান তাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ তাআলা বলবেন বান্দা তোমাকে আমি 30 বছরের 40 বছরের 80-90 বছরের দীর্ঘ একটা হায়াত দিয়েছিলাম, তোমাকে কি আমি এত লম্বা একটা জীবন দেই নাই যে জীবনের ভিতরে তুমি যদি ভালো হতে চাইতে, তুমি যদি উপদেশ গ্রহণ করতে চাইতে তাহলে উপদেশ গ্রহণ করতে পারতে। ওয়াজাকুমুন নাযীর, and the warner has come to you। শুধু তাই নয়, ও বান্দা আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী সতর্ক বাণী দিয়েছে, সতর্ককারী বান্দা তোমার কাছে গিয়েছে। রাসূল যখন ছিল না 2025 সালেও তোমার এলাকায় কত আলেম ছিল, তোমাকে দ্বীনের দাওয়াত দিয়েছে, তুমি তাদের কথা শোনো নাই। ফাযুকু ফামা লিযালিমিনা মিন নাসির। আল্লাহ তাআলা বলবেন শোনো, তুমি যেহেতু উপদেশ গ্রহণ করো নাই, কোরআন থেকে মানো নাই, কোরআন কি ধারণ করো নাই, কোরআনের পথে চলো নাই, তুমি যেহেতু আলেমের কথা শুনো নাই, নবীদের কথা শুনো নাই, টেক দা পানিশমেন্ট, শাস্তির স্বাদ আস্বাদন করো, and there is no protector for the wrongdoers। আল্লাহ বলবেন ও আমার বান্দা আজকে হাসরের মাঠে অত্যাচারীদের জন্য, পাপীদের জন্য কোনো সাহায্যকারী নাই। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। 2 নম্বর হয়ে গেল। আল্লাহ যখন বলছে শাস্তির স্বাদ আস্বাদন করো, তখন তারা চিন্তা করবে হাকিম লরে হুকুম লরে না, আল্লাহ বলছেন শাস্তির স্বাদ আস্বাদন করতে, তার মানে আমাদের আর জাহান্নামে যাওয়ার ছাড়া কোনো পথ নাই। এখন তারা আঙ্গুল কামড়ানি শুরু করবে। নাউযুবিল্লাহ বলতেন না? কামড়াইতে কামড়াইতে শুধু আঙ্গুল না, সবজি না, খড়ি পর্যন্ত খাইয়া লাইব। আর কথাটা কি কইব এখন শুনেন আমার বন্ধুরা, আমার বাবারা। 19 নং পারা সূরা ফুরকান আয়াতের নাম্বার হলো 27 এবং 28। আমার আল্লাহ তেলাওয়াত করলেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূল sabila, and the sinner on the day of judgment will be in his hand, and you will say, I wish I had taken the messenger away, Muhammad sallallahu alaihi wasallam। সেদিন তারা আমার বাবারা, যারা অপরাধী, যারা জালেম, যারা গুনাহগার, তারা বলবে আহারে আমি যদি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা অবলম্বন করতাম। হাতের মধ্যে কামড় দিবে আর তারা বলবে আমি যদি নবীর পথে চলতাম, নবীর দেখানো পথে আলেমরা যখন আহ্বান করেছিল তাদের সাথে যদি সত্যের পথে থাকতাম, আর তারা বলবে
বলবে আরে আমি যদি আমার এলাকার ওই সুদখোরটাকে, আমার এলাকার ওই ঘুষখোরটাকে, আমার এলাকার ওই নেতা যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, যেই নেতা রাস্তার ইট, রাস্তার বালু সব চুরি করে, সাদাবাজি করে, অস্ত্রবাজি করে, দখলবাজি করে, দেশকে লুণ্ঠন করে, কারাই বেগম করে তার মালয়েশিয়ায় সেকেন্ড হোম করে, তাদেরকে যদি আমি বন্দুক হিসেবে গ্রহণ না করে তাদের পথে যদি না চলতাম, আমি যদি দারুল আরকাম মাদ্রাসার মুহতামিমের সাথে থাকতাম, আমি যদি উত্তরখানের ইত্তেহাদুল উলামা সভাপতিদের সাথে থাকতাম, তাহলে আজকে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হতো না। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। 3 নম্বর আবার 4 নম্বর, ইতিমধ্যেই তারা দেখবেন আল্লাহ তাআলা আসরের মাঠে গরু বাছুরের বিচার করতেছেন। সুবহানাল্লাহ বলতেন না? খারাপ লাগতেছে? I will finish my lecture within 15 or 20 minutes ইনশাআল্লাহ। 20 মিনিটের ভিতরে আমি লেকচার শেষ করে দিব, যেহেতু প্রধান অতিথি মহোদয় চলে আসছে। ও আমার ভাই, যখন তারা দেখবে আল্লাহ তাআলা গরু বাছুরের বিচার করে করে বলতেছেন কোন তুরাবা বিল্লাহ মেকলেন মাটি হয়ে যা, সাথে সাথে মাটি হয়ে যাইতেছে, এখন তারা চিন্তা করবে আরে আমি যদি মাটি হয়ে যাইতাম তাহলে তার জাহান্নামে যাওয়া লাগতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাবা 30 নম্বর আয়াত নম্বর 39 আমার আল্লাহ ঘোষণা করলেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'ু মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আল্লাহ বললেন ও বান্দা তুমি ভাবতেছো আরো 20 বছর পরে মরবা, আরো 30 বছর পরে মরবা, বয়স 40-50 হয়ে গেছে গা, অলরেডি কোমরে ব্যথা করে উঠতে বইতে, এখন চিন্তা করে না 5 তলা বাসাটাকে কমপ্লিট করে লই, এরপরে তো কথা কোন ঠিক না বেটি? আমার বাবা আল্লাহ বলেন আমার বান্দা আমি তোমাকে প্রতি নিকটবর্তী শাস্তি সম্পর্কে, আযাব সম্পর্কে সতর্ক করতেছি। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষ তার জীবনে তার হাত দ্বারা কি সে পরকালের জন্য প্রেরণ করেছে তা সে দেখতে পাবে। আর সেদিন দুনিয়ার জমিনে যারা এই কথা মানবে না, সতর্ক হবে না, গুনার কাজ ছেড়ে দিবে না, পুণ্যের কাজ করবে না, আমার আল্লাহ বললেন সেদিন ওই সমস্ত কাফের আর কাফেরদের সাথে গুনাহগার মুসলমানরা সহ কিয়ামতের ময়দানে বলবে আয় আফসোস, আমিও যদি মাটি হয়ে যেতে পারতাম তাহলে আমাকে তো আর জাহান্নামে যাওয়া লাগতো না। নাউজুবিল্লাহ বলতেন না? আমার ভাইরা, there is no scope to be left, সেখানে মাটি হওয়ার কোনো সুযোগ নাই। তখন তারা মাটি যেহেতু হতে পারলো না, এবার তারা মৃত্যুকে আহ্বান করবে। সূরাতুল ইনশিকাকের 8 এবং 9 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলতেছেন শোনো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। So as for he or who is given his amulama in his left hand, he will cry out for that. আমার বন্ধুরা, সেদিন যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা মৃত্যুকে আহ্বান করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বলবেন না না, এখানে মরণ বলতে আর কিছু নাই। আমার আল্লাহ তাআলা বললেন ওয়ায়াসলা সাঈরা, জাহান্নামের আগুনে চিরদিন জ্বলার জন্য তারা জাহান্নামের আগুনের ভিতরে প্রবেশ করবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। 6 নম্বর আফসোস সম্পর্কে আমার আল্লাহ তাআলা 29 নং পারা সূরা হাক্কার 25 থেকে 29 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বললেন শোনো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। সেদিন তারা বলবে হায় আফসোস, আমাকে যদি আমলনামা দেওয়া না হতো, হায় আফসোস
আমি যদি আবার হিসাব নিকাশ সম্পর্কে না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার দুনিয়ার জীবনটাই যদি শেষ জীবন হতো, আজকে হাসরের মাঠে দ্বিতীয়বার যদি আমি জীবিত না হতাম, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার জমিনে ঘুষ খায়া, সুদ খায়া, চুরি করে, ডাকাতি করে কত টাকা পয়সার মালিক হয়েছি না, আজকে আমার সম্পদ আমার কোনো কাজে আসছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার দল, আমার গোষ্ঠী, আমার মন্ত্রিত্ব, আমার রাজত্ব সব ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলতেন না? দুইটা আয়াত কইরা শেষ করে দিই আমার ভাইরা। তাহলে ছয়টা আফসোস করার পরে, ছয়টা আফসোস করে তারা যখন দেখবে যে কোনো পথ পাইতেছি না, বিপদ পইরা গেছি, তখন তারা বাঁচার জন্য আবার ৬০টা পদক্ষেপ নেবে। কয়টা পদক্ষেপ নেবে? ৬০টা। এই ৬০টা পদক্ষেপ থেকে মাত্র আমি একটা আয়াত বা একটা হাদিস বলে শেষ করে দিব। এক নম্বর হলো আমার আল্লাহ তাআলা সূরা জুমার আয়াতের নাম্বার হলো 11, 12, 13 এবং 14। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, ইয়াওয়াতুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাব يومئذ ببني وصاحبته وأخيه وفصيلته التي تؤوي ومن في الأرض جميعا। الله দরবারে দরাই পড়ার পরে সেদিন তারা আল্লাহ তাআলার কাছে তার সন্তান, সন্ততি, তার প্রিয়তমা স্ত্রী, তার ভাই বেরাদর, তার আত্মীয় স্বজন, এমনকি তার জ্ঞাতি গোষ্ঠী, দুনিয়ার জমিনে বিপদ পড়লে যারা তাকে হাসপাতালে নিয়ে যেত, যারা তাকে আশ্রয় দিত, অ্যারেস্ট করে যারা তার জামিন করত, আল্লাহ তাআলা বললেন সেদিন এমনকি শুধু তারাই নয়, গোটা মানব জাতিকে আল্লাহর দরবারে মুক্তিপণ দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন। আমার আল্লাহ তাআলা বললেন কিন্তু সেদিন তাদের বাঁচার কোনো উপায় থাকবে না। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আজকে যখন মাদ্রাসার জন্য বলা হয় হুজুর 1000 টাকা দেন, আছে না নাই? হয় না? 1000 করে টাকা দেন, তখন দেখবেন টাকা থাকলেও যার কাছে ৯৯,০০০ টাকা আছে, এ চিন্তা করে আর 1000 টাকা কালকে বিপিএস এর মধ্যে জমা দিব, ব্যাংকে জমা দিব, আমার নাম হয়ে যাবে লাখপতি, মাদ্রাসায় দেওয়ার দরকার নাই। এখন হুজুরা যাতে না দেখে মাথা শুধু নিচে দেয়। আছে না নাই? ও আমার বারা, মুসলিম তুর শরীফের ৬৮২৬ নং হাদিস, ওয়াকালা আমিরুল মুমিনিন ফিল হাদিসি আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি আন-নিসাবুরি হাদাথানা উবাইদুল্লাহ ইবনু উমর আল কওয়ারিরি ওয়া ইসহাক ইবনু ইব্রাহিম ওয়া মুহাম্মদ ইবনুল মুসান্না ওয়া ইবনু বাশশার قال ইসহাক আখবারানা ওয়া قال الآخرون حدثنا মুআদ ইবনু قال حدثني أبي عن قتادة قال حدثنا أنس بن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم يقال للكافر يوم القيامة أرأيت لو كان لك ملء الأرض ذهبا أكنت تفتدي به. It is narrated Anas ibn Malik radiyallahu ta'ala anhu from the messenger of Allah, that's Muhammad sallallahu alaihi wasallam said, it will be said to the non-believers on the day of resurrection, কিয়ামতের ময়দানে तमाम পৃথিবীর কৃপণদেরকে, কাফিরদেরকে বলা হবে, if you were to purchase gold filling the whole world, ও আল্লাহর বান্দা, তোমার কাছে যদি পৃথিবী ভর্তি স্বর্ণ দেওয়া হয় আর তুমি যদি ওই স্বর্ণের মালিক হয়ে যাও, আকুনতা তাফতাদি বিহি, would you like to secure your freedom by paying that? আমার আল্লাহ তাআলার ফেরেশতারা ওই দিন তাদেরকে বলবে, ও বান্দা, গোটা পৃথিবী ভর্তি স্বর্ণ দিয়া তুমি কি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও? ফায়াকুলু নাম, বান্দা বলবেন হ্যাঁ হ্যাঁ। ফায়াকালু লাহু ওয়া কাদ সুইলতা আইসার মিন যালিক, বান্দা যখন বলবে হ্যাঁ, তখন ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, কত সব দুনিয়ার জমিনে মাদ্রাসার
জন্য মাত্র 1000 টাকা চাওয়া হয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলছেন একটা খেজুর দিয়েও জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলতেন না? ও আমার বন্ধু, আজকে দুনিয়াতে যারা সম্পদ দেয় না, মাদ্রাসায় দেয় না, মসজিদে দেয় না, ইয়াতিমকে দেয় না, ফকিরকে দেয় না, মিসকিনকে দেয় না, এলাকার জনগণের স্বার্থে যারা সম্পদ ব্যয় করে না, সেদিন তারা ধরায় পড়ে যাবে। আর সেদিন ফেরেশতারা তাদেরকে ডেকে ডেকে বলবে, আজকে তুমি পৃথিবীবর্তী স্বর্ণ দিয়া জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, অথচ দুনিয়ার জমিনে হুজুররা তোমাকে বলেছিল 500 টাকা দাও, 1000 টাকা দাও, সহজ সহজ ভাবে তোমার কাছে আবদার করা হয়েছিল, তুমি আল্লাহর রাস্তায় দান করো নাই। নাউজুবিল্লাহ। এই যে আলোচনা এতক্ষণ শুনলাম, সংক্ষেপে কি বুঝলাম? কিছু একটা ধারণা হয়েছে আমলনামা সম্পর্কে। এরপরে একটা পর্যায়ে তারা এসে বলবে, শেষ পর্যন্ত যখন মাটিও হইতে পারলো না, দুনিয়া তো আসতে পারে না, মরণও হবে না, সম্পদ লাভ হইতেছে না, ফিদিয়াও গ্রহণ হয় না, মুক্তিপণও গ্রহণ হয় না, তখন কইবা আল্লাহ এই আমলনামাটাই আমার না। নাউজুবিল্লাহ বলতেন না? তখন আল্লাহ তাআলা তার শরীর থেকে 8টা, শরীরের বাহিরে হলো 8টা, 16টা সাক্ষী হাজির করবেন। সুবহানাল্লাহ বলতেন না? ইনশাআল্লাহ যদি আরেকদিন আসি আশেপাশে, আমার মনে থাকবে ওই 16টা সাক্ষী নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। তো যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো, আমি দুনিয়ার জমিনে তিল পরিমাণ ভালো কাজ করি অথবা মন্দ কাজ করি, আমলনামায় এটা লিপিবদ্ধ হচ্ছে। আই উইল হ্যাভ টু প্রপোজ দ্য কাউন্ট অফ মাই হোল লাইফ, আমার গোটা জীবনের হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা যদি হাসরের মাঠে ধরাই পড়তে না চাই, ডান হাতে যদি আমলনামা চাই, জান্নাত যদি পেতে চাই, রাজি আছেন তো আপনারা? কারা কারা জান্নাত চান হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমাক। হাত নামান। 5টা কাজ করবেন। কয় টাকা? 1 নম্বর শিরক মুক্ত ঈমান, 2 নম্বর রিয়া মুক্ত আমল। ওই যে নির্বাচন আইছে, সব নেতারা এখন টুপি পাঞ্জাবি পরবো, এরকম না, রিয়া মুক্ত আমল। 3 নম্বর আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। 4 নম্বর সকল কাজ নবর তরিকায় করতে হবে। আর 5 নম্বর মুসলমান হতে হবে। কারা কারা মুসলমান হাত তুলে দেখান। আমি কিন্তু হাত তুলছি না, দেখছেন? আই ক্যান ডিমান্ড দ্যাট আই এম মুসলিম। আমি এখনো মুসলমান নিজেকে দাবি করতে পারি না। আমরা তো বুঝি কলমা, নামাজ, রোজা, হজ যাকাত করে লাইলে মুসলমান হয়ে যায়। উলামায়ে কেরাম আছে, ওইদিকে আমি যাব না। মুসলমান হতে হবে। মুসলমান না হইয়া কবরে গেলে ফিদের সামরা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করুক, সকলে বলেন আমিন। একটু আগে যে মনোমুগ্ধকর ডিসপ্লে হলো, ছোট ছোট বাচ্চারা যে ডিসপ্লেটা করলেন, খুশি না বেজার আপনারা? আমি তো সময় পেলাম না, আপনাদের সকলের কাছে পায়ের হাত রেখে বলে গেলাম, অন্তত একটা সন্তান, যাদের সন্তান বড় হয়ে গেছে, ছেলের ঘরের নাতি অথবা মেয়ের ঘরের নাতি, মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করুক, আমাকে কবুল করুক, প্রধান অতিথি মহোদয়কে কবুল করুক, এলাকার সকল মানুষকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।